দেখো করেছো কি এটা? হ্যালো, করে বুঝছি, এটা জানি। যেমন কি জানি না, 1/λ সমান কি হয়ে যাচ্ছে? আর এইচ। কথাটা হচ্ছে, যদি এটা মানে হাইড্রোজেনের ক্ষেত্রে করি, তো 1/λh ইকুয়াল টু হয়ে যাবে, যেমন হয় আর এইচ ইন্টু 1/n² মাইনাস 1/n² স্কোয়ার। যদি ওটা লিথিয়ামের ক্ষেত্রে করি, λLi করি, তখন এই জিনিসটা হয়ে যাচ্ছে, প্রথম যে টার্ম ওটা তোমার যে আর যেমন আছে থাকছে, ওর সঙ্গে কি হয়ে যাচ্ছে, হয়ে যাবে জেড স্কোয়ার। বুঝেছি? এবার এটাকে লিখবে, এটার সঙ্গে গুণ হয়ে যাবে তোমার হচ্ছে জেড স্কোয়ার। আচ্ছা, এটাকে আর এইচ না লিখে, আচ্ছা, যেহেতু স্মল তে আর এল আই লিখতে পারো, আর এল আই ইন্টু জেড স্কোয়ার লিখে রাখো, পরে ওটাকে চেঞ্জ করে দেবো। মানে যখন রিডবার্গ কনস্ট্যান্ট ছিল, তার সঙ্গে জেড স্কোয়ারটা ছিল, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা জেড স্কোয়ারটা 1 ছিল, তাই জন্য কিছু লেখা হয়নি, তাই পুরোটাকে আর এইচ লিখে দেওয়া হয়েছে। আর এটাকে লিখলাম আর এল আই ইন্টু জেড স্কোয়ার। আর এল আইটা কি না, আর এল আইটাই হচ্ছে জেড, মানে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু, লিথিয়ামের ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। এবার আগের দিন পড়িয়েছি কি, যখন হেভি এলিমেন্ট হয়, হেভি এলিমেন্টের ক্ষেত্রে রিডিউস মাসটা থাকে না, সেটা যে মাসটা রিডিউস মাসটা, যেহেতু হেভি এলিমেন্টের নিউক্লিয়াসের মাসটা অনেকটাই বেশি, আর নিচে যেটা এম প্লাস, মানে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ছিল, মানে ইলেকট্রনের মাস প্লাস নিউক্লিয়াসের মাস ছিল, নিউক্লিয়ার মাসটা এতটাই বেশি যে ওটা টোটালটা কেটে গিয়ে আর কি, টোটালটা কেটে গিয়ে ওটা রিডিউসড মাসটা থাকে না, তখন ওটা ইলেকট্রনের মাসই হয়ে যায়। তো যার জন্য হেভি এলিমেন্টের ক্ষেত্রে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ হয় না। তো যেহেতু ওটা লাইটার এলিমেন্ট আছে, মানে হাইড্রোজেন আছে, তার সঙ্গে লিথিয়ামে কম্পেয়ার করছি, তো সেখানে আমার রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালুটা জাস্ট আর এইচ না লিখে আর এল আই লিখলাম, আর এল আই এর সঙ্গে জেড স্কোয়ারটা মাল্টিপ্লাই থাকবে। বুঝেছে? এবার আমাকে কে চেয়েছিল এটার সঙ্গে, এটা মানে এইচ এর সঙ্গে লিথিয়ামের, আচ্ছা এটা +2 লিখে দিলে বেটার হয়। +2 আমি ল্যামডা বের করছি, তো এটা যদি 1 নম্বর হয়, 2 নম্বর দিয়ে ডিভাইড করে দেবে, ডিভাইড করে দিলে যেটা পাবে দেখো, উপরে জাস্ট মানে এটাকে ডিভাইড করছি আর কি, করো, তাহলে দেখবে ল্যামডা এল আই +2টা উপরে চলে যাবে, নিচে চলে যেমন আছে ল্যামডা এইচ থাকবে, ইকুয়াল টু এখানে যেমন আছে তেমনই থাকবে, উপরে থাকবে তোমার হচ্ছে আর এইচ, আর নিচে থাকবে আর এল আই, নিচে থাকবে হচ্ছে জেড স্কোয়ার।
বুঝেছি? এবারে কি করব না, এবারে লিখতে পারি ডাটা এলিমেন্টের ক্ষেত্রে দুটো আলাদা লিখেছি, দুটো আর এইচ আর আর এল আলাদা লিখেছি। এবার কি হয়েছে না, খুব বেশি ডিফারেন্ট কিছু নয়, আর এইচ যেটা ওটা নিয়ার ইকুয়াল টু তোমার আর এল আই কাছেই হয়ে যায়, বুঝেছি? আর এল আই লিখবে শুধু, আর এইচ যেটা হচ্ছে আর এইচটা নিয়ার ইকুয়াল টু আর এল আই হয়েছে, তখন এটা কেটে দিয়ে লিখতে পারি যেটা হচ্ছে ল্যামডা এল আই প্লাস টু যেটা হয়েছে ওটা হয়ে যাবে কি না ল্যামডা এইচ ইকুয়াল টু হয়ে যাবে 1/z, লিথিয়ামের ক্ষেত্রে জেড কত আছে না 3, তাই 1/1 তোমার হচ্ছে 9 হয়ে যাবে, আর এল আই প্লাস টু ইকুয়াল টু হয়ে যাবে কি না ল্যামডা এইচ বাই 9। এইবার যেটা করব, এটা আমার রিলেশন করে নিলাম যে ল্যামডা এল আই প্লাস টুর ভ্যালুটা কি হবে না ল্যামডা এইচ বাই 9 হবে। ল্যামডা এইচটা এখানে কম্পেয়ার করবে না বামার সিরিজের ক্ষেত্রে, এখানে পাশাপাশি করে দিচ্ছি। বামার সিরিজের জন্য ফার্স্ট সেকেন্ড আর থার্ডের জন্য কি হবে, ফার্স্ট হলে কি হবে ইনটু ইকুয়াল টু 3 থেকে এন অন চলে আসবে তোমার হচ্ছে 2 তে, মানে ফার্স্ট বামার যে সিরিজটা বুঝছে, এর জন্য তোমার ল্যামডা এইচ এর ভ্যালু হচ্ছে বেরোবে 6565 অ্যামস্ট্রং। এবার এটাকে যখন ল্যামডা এল আই প্লাস টু তে কনভার্ট করবে 9 দিয়ে 9 দিয়ে ভাগ করে, এটাকে 9 দিয়ে ভাগ করলে ভ্যালুটা চলে আসবে দেখো 729.4 অ্যামস্ট্রং। এরপরে সেকেন্ডটা কি হবে না এন টু ইকুয়াল টু হয়ে যাবে 4, আর এন ওয়ান ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার 2। এইখানে ভ্যালুটা হয়ে যাবে তোমার হচ্ছে 4863 অ্যামস্ট্রং। এইখানে ভ্যালুটা চলে আসবে তোমার হচ্ছে 540.33 অ্যামস্ট্রং। আর লাস্ট থাকলো মানে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য এন থ্রি ইকুয়াল যে এন টুটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 5 টু এন ওয়ান ইকুয়াল টু হচ্ছে আমার সিজন 2। এই ভ্যালুটা আসছে তোমার 4342 অ্যামস্ট্রং। এটাকে 9 দিয়ে ডিভাইড করবে, এটা চলে যাবে 4 482.4 অ্যামস্ট্রং। এই জায়গাটাকে বুঝতে পারলে? এটাকে আরএইচ লিখবে, এটাকে লিখবে আরএইচ লিখে দিতে পার, ওটা লিখবো না, এটাকে লিখবো যে আর এল আই ইন্টু জেড স্কোয়ার লিখবো। এবার দুটোকে যখন ডিভাইড করে দেবো তখন আরএইচ আর আর এল আই চলে আসবে। এইবারে যে রিডবার কনস্ট্যান্ট ভ্যালুটা যেহেতু ডিফারেন্ট বলে আমাকে আলাদা লিখতে হয়েছে, ডিফারেন্টই হয় লাইটার এলিমেন্ট, তো লাইটার এলিমেন্টের ক্ষেত্রে আর এইচ রিডবার কনস্ট্যান্ট ভ্যালুটা হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু হয়, তবে খুব বেশি ডিফারেন্ট না, তাই জন্য দুটোকে যে এখানে নিয়ার ইকুয়াল করে থেকে দিয়েছি, বুঝছি? 1/z স্কোয়ার মানে লিথিয়ামের ক্ষেত্রে জেডটা লিথিয়ামের ওই জেড বলতে 3 স্কোয়ারটা থেকে 9 থেকে গেল, আর এইখান থেকে এটা কম্পেয়ার করে নেবে, এখন আর এল আই টু প্লাস হয়ে যাবে হচ্ছে ল্যামডা এইচ বাই 9। দেখতে পেলে? তো তোমাদের বাকিটা কোথায় গো? কোয়ান্টাম নাম্বার দিয়ে কমপ্লিট করতে হবে এখনই, মেন জিনিসটা একটা কোয়ান্টাম নাম্বার আছে।
হ্যালো, শুনতে পাচ্ছ? তো বাকিদের একটুখানি ফোন করে নাও। মাত্র 9 জন এই মুহূর্তে প্রেজেন্ট আছে। আমি মেন কোয়ান্টাম নাম্বার শুরু করে দেবো। একটু জাস্ট কল করে নাও। জয়েন করবে নাকি পরে করবে? উফ, কি হবে এখন?
আচ্ছা দেখো, আচ্ছা কোয়ান্টাম নাম্বার ব্যাপারটা হচ্ছে, কোয়ান্টাম নাম্বার কি জিনিস, আমাদের ক্ষেত্রে যেরকম অ্যাড্রেস থাকে বুঝলে, যেরকম আমাদের ক্ষেত্রে অ্যাড্রেস থাকে, মানে ফার্স্ট অফ তোমার এই কেয়ার চলে আসে, দেন ভিলেজ চলে আসছে, তারপরে তোমার ক্ষেত্রে পোস্ট থাকছে, ভিলেজ থাকছে, পোস্ট থাকছে, দেন পিনকোড, ডিস্ট্রিক্ট, তারপরে তোমার কি থাকছে জানো, পিনকোড থাকছে, ডিস্ট্রিক্ট থাকছে, এগুলো এখন থাকছে। ঠিক সেরকম করে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনকে, বুঝছো, একটা পার্টিকুলার ইলেকট্রনের পজিশনকে যদি আমাকে ডিটেক্ট করতে হয়, বা ইলেকট্রনের অ্যাড্রেস, সামথিং হলো ইলেকট্রনের অ্যাড্রেস বলতে হয়, তো ইলেকট্রনের অ্যাড্রেস বলতে হলে তাকে তার পার্টিকুলার 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে ডেসক্রাইব করতে, বুঝলি, পার্টিকুলার কোনো একটা ইলেকট্রনকে সেরকম ডেসক্রাইব করতে হলে তার কোয়ান্টাম নাম্বার দিয়ে ডেসক্রাইব করতে হয়। এবারে সিম্পল দেখো না, কোয়ান্টাম নাম্বার কি কি চলে আসছে, একবারে চলে আসছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চলে আসে। এটাকে প্রেজেন্ট করি ছোট এন দিয়ে। এটা কি জিনিস না, আমাদের ক্ষেত্রে বোর যে সেলগুলো ইন্ট্রোডিউস করেছিল, বলতে কে, এল, এম, এন, ক্যাপিটাল এ, ও, পি, কিউ, এদের নাম্বারটাকে প্রেজেন্ট করা হয় এন দিয়ে, মানে এদের সিরিয়াল নাম্বারটাকে। এর কে তাহলে কি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, বুঝলি, এদের সবার সিরিয়াল, সেই সিরিয়ালটাকে প্রেজেন্ট করা হয় হচ্ছে এন, বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রেজেন্ট করা হয়। পুরোটা বলবো, এদের আবার পুরো এক্সপ্লেনেশন আছে, সিম্পল যেটা জেনারেল হবে সেটা বলছি ফার্স্ট। এইটা হচ্ছে মেন, এটা মনে রাখবে, আর অনেক কিছু এক্সপ্লেনেশন আছে কি করে এগুলো তৈরি হলো, কিভাবে হলো, সেগুলো সবই বলবো। তার আগে বলে দিই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন, এটা এগুলো হচ্ছে কি বোরের যে সেল বা অরবিট ছিল, কে, এল, এম, এন, ও, পি, কিউ করে 7টা অরবিট ছিল, তাদের যে সিরিয়াল নাম্বারটা, মানে যদি কে সেল বলে তার ক্ষেত্রে এনটা হয়ে গেল, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হবে এন, হবে 1, বুঝলি। পরে যেটা আছে এল, এল সেলের জন্য সেখানে হয়ে যাবে 2। এবার চলে আসছি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বলে, বা হচ্ছে অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার বলে, অ্যাজিমিথাইল, এম ইউ পি এইচ এল, অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার, এটাকে প্রেজেন্ট করা হচ্ছে এল দিয়ে, বুঝলি, এল। এটা দিয়ে কি পাওয়া যায় অ্যাকচুয়ালি, আচ্ছা আগে এটা বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে কি কি পাওয়া যাচ্ছে, ইএন, এর সেই এন স্কোয়ার এইচ স্কোয়ার, মানে তোমার এনার্জি এক্সপ্রেশনের ক্ষেত্রে নিচে যে এন স্কোয়ার এইচ স্কোয়ার থাকে, তো এই এন এর ভ্যালু বসে, তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে ইএন পাওয়া যাচ্ছে। তারপর যে অরবিটটা করছি সে অরবিটটা কতটা বড়, আর এন মানে তার রেডিয়াস পাওয়া যাচ্ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পাওয়া যায়। অ্যাজিমিথাইল কোয়ান্টাম নাম্বার থেকে কি পাওয়া যায়, এই এল এর ভ্যালু থেকে অ্যাকচুয়ালি সাইজ অ্যান্ড শেপ পাওয়া যায়, অ্যাকচুয়ালি সাব সেলের শেপ পাওয়া যায়, সেটা ইলেকট্রিক্যাল নাকি স্ফেরিক্যাল, ইলেকট্রিক্যাল নাকি সার্কুলার, স্ফেরিক্যাল না, ইলেকট্রিক্যাল নাকি সার্কুলার, এটা পাওয়া যায় হচ্ছে এল থেকে। এল থেকে পাওয়া যাচ্ছে তাহলে হচ্ছে সাবসেল, সাবসেলটা কি জিনিস বলছি দাঁড়াও, সাবসেলের শেপ পাওয়া যায়, মানে সেটা ইলেকট্রিক্যাল নাকি সার্কুলার। মানে অ্যাকচুয়ালি বোর যেগুলো বলে গেছিল, যে বোরের ক্ষেত্রে যেগুলো স্টেশনারি অরবিট ছিল, বোর সেগুলোকে বলে গেছিল সবগুলো হচ্ছে রাউন্ড, সার্কুলার, কিন্তু অ্যাকচুয়ালি সোমারফিল্ড এসে
সোমারফিল্ড বোরের ক্ষেত্রে মানে বোরের থিওরি এক্সটেনশন করবে, তো সেখানে বলবে সবগুলোকে বলে গেছিল হচ্ছে সার্কুলার, অ্যাকচুয়ালি বলছে সবগুলো সার্কুলার নয়, তার মধ্যে কিছু ইলেকট্রিক্যাল আছে, ঠিক আছে, কিছু উপবৃত্তাকার আছে, সার্কুলারও আছে, তবে সার্কুলারের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক্যালও আছে। সেটা করতে গিয়ে বোর একটি অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার বলতে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হচ্ছে এল ইন্ট্রোডিউস করে। আরেকটা জায়গার জন্য এটা চলে আসে, মানে বোরের ক্ষেত্রে বলেছিল স্টেশনারি অরবিট, তো স্টেশনারি অরবিট দুটো অরবিটের মাঝে কোনো ইলেকট্রন থাকবে না, তাহলে যদি তোমার ওই কি বলেছিল হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম তাই লাইন স্পেকট্রাম এন E2 থেকে, ধরো লাইন স্পেকট্রাম ধরে আসছি তোমার E2 থেকে E1 এ এলো, N2 থেকে N1 এ যখন এলো, যখন একটাই পাওয়ার কথা, কিন্তু আমরা সেখানে লাইন স্পেকট্রাম যখন ফাইন স্ট্রাকচারে আসছি, মানে তোমার এতে কি বলে ওটাকে যেন, ওকে যখন আরো ফাইন স্ট্রাকচারে করছি লাইন স্পেকট্রামকে, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে লাইন স্পেকট্রাম হিসেবে আসছে, মানে কোনো স্পেসিফিক একটা লাইন আসছে না, বুঝলি। E2 থেকে E1 করলে এখানে কথা কি একটা লাইন আসার কথা, একটা কোনো কিছু অন্য কিছুতে রাখিনি, আমি জাস্ট E2 থেকে E1 করেছি, তো এখানে আমার পসিবল লাইন একটা হওয়ার কথা, কিন্তু দেখছে এটা এখন ফাইন স্প্লিটিং এ যখন দেখছি, আরো ফাইন স্ট্রাকচার যখন দেখছি, তখন দেখছি এর মধ্যেও আরো কিছু লাইন আছে। সিম্পল করতে বলতে গেল যে তাহলে এটা যেটা আসছে শুধুমাত্র E2, মানে এরকম করে E2 থেকে E1 আসছে না, এর মাঝে কিন্তু আরো কিছু এনার্জি লেভেল থাকছে। তারা কারা? তারা অ্যাকচুয়ালি কোনো অরবিট নয়, এগুলো ছিল অরবিট। এটা অরবিট বলতে এটা 2 থেকে এটা অরবিট ফার্স্ট এখানে রিটার্ন করছে, বুঝছি। এখানে বলছে অরবিট নয়, ওগুলোকে বলছে এদের মাঝে যে এনার্জি লেভেল গুলো আছে, বলছে সেগুলো সবগুলো সার্কুলার নয়, তাদের মধ্যে ইলেকট্রিক্যাল আছে, এবং সেগুলোকে বলা হচ্ছে সাবসেল, বুঝলে। মানে অ্যাকচুয়ালি অরবিটের আন্ডারে চলে আসে হচ্ছে সাবসেল। কিরকম বলি, সাবসেলের ভ্যালুটা আছে এল থেকে, এল এর ভ্যালু কি আসবে দেখো, এল এর ভ্যালু আসবে n-1, মানে সাপোজ এর ক্ষেত্রে কে সেলের ক্ষেত্রে কে সেল লিখছি, বা তুমি অ্যাজ এ অরবিট লিখবে, কে অরবিটের ক্ষেত্রে এল ইকাল টু কত হয়ে যাবে, কে ক্ষেত্রে প্রিন্সিপাল নাম্বার কত হবে 1, তাহলে এল ইকাল টু হয়ে যাবে তোমার হচ্ছে কত লিখবো, 1 - 1 হচ্ছে 0 লিখবে, বুঝছি। এরপরে ধরো চলে আসছি এর ক্ষেত্রে, তোমার দ্বিতীয় যেটা আছে সেকেন্ড সেলের ক্ষেত্রে চলে আসছি, মানে যেখানে অ্যাকচুয়ালি n ইকাল টু লিখে দিই 2, প্রিন্সিপাল করেন 2, সেখানে এল টু কি চলে আসছে না 2 - 1 মানে 1 চলে আসছে। এইবারে একটা জিনিস বলি, তো কোন সেলে এই ভ্যালুটা দিয়ে 1 আসে, মাত্র 1 2 3 এর পরেগুলোতে এরকমই আসবে, তো সেখানে প্রেজেন্ট সাবসেল কত হবে, এল যদি 1 হয় তাহলে সেখানে প্রেজেন্ট সাবসেল, সাবসেল মানে যেটাকে বাংলায় বলছি উপকক্ষ, উপকক্ষ কতগুলো হবে না 0 1, বুঝছি। এদের ভ্যালু আছে সেটা বলছি, মানে কোনটা এস হবে কোনটা পি হবে এখানে বলছি। আর একটা জাস্ট নিয়ে নি, কেএল এটা এম হলে মানে n ইকাল টু 3 জন্য এই এল এর ভ্যালু হয়ে যাবে তোমার হচ্ছে 2 -1 করে করেছি, তার প্রেজেন্ট সাবসেল কি হয়ে যাবে, সাবসেল হয়ে যাবে 0 1 2, ওকে। আর একটা জিনিস আসছে সেটা হচ্ছে ওই এম, এন এর জন্য চলে আসছে n ইকাল টু তোমার 4 হলে এল ইকাল টু হয়ে যাবে একটা কম মানে 3, তাহলে সাবসেল কি কি থাকবে 0 1 2 3, ওকে। এবারে এদের ভ্যালু
এদের একটা সমারফিল্ড তার এক্সটেন্স দিয়েছে। যদি 0 হয় তাহলে তাকে বলা হবে এস সাবসেল, 1 হলে পি, এল এর ভ্যালুর জন্য, হ্যাঁ, এল ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে এস, 1 হলে পি, 2 তে চলে আসবে ডি, আর 3 তে চলে আসবে এফ, এস পি ডি এফ। বুঝলে? এগুলো সমারফিল্ডে দিয়ে গেছে যে এল এর ভ্যালুর উপরে এস পি ডি এফ সাবসেল, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা n ইকুয়াল টু 4, 4 এর ক্ষেত্রে কি কি সাবসেল থাকবে, এস পি ডি এফ। এল ইকুয়াল টু 2 হলে সেখানে কি থাকবে, এস পি ডি, এর ক্ষেত্রে থাকবে এস আর পি, আর এর ক্ষেত্রে শুধুমাত্র এস থাকবে। এগুলো কোথা থেকে জানো বলো তো? আর এই জন্য তো হয় এটা। তাহলে 4 এর প্রিন্সিপাল নাম্বার কত, 4, তাহলে এটা কত হবে, এস ইকুয়াল টু, এটা কি কি এস হবে, এটা হবে 4s, এটা 4p। এই 4টা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এস কি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, এস সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার না, এল হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। আর এল এর ভ্যালু 0 হলে তার জন্য হয় এস। তাহলে 4s 4p, 4p হচ্ছে একটা সাবসেল, 4d 4a হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল সাবসেল। বুঝলে? যেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4, এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 4 এর আন্ডারে যে সাবসেল গুলো আসছে, একটা হচ্ছে 4s, 4p, 4d আর 4f। দেখো 3 এ থাকছে কি না, 3 এর জন্য থাকে 3s, 3p আর 3d থাকছে। 2 তে থাকছে শুধুমাত্র যে 2s আর 2p। তাই এখানে ওই জন্য আছে যে 2 তে কোনো ডি, 2 তে ডি থাকবে কি করে, 2 যদি হয় তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তো সেখান থেকে এক কম হয়ে কি হবে, এল ভ্যালু হবে 1। এল ভ্যালু 1 হলে কি কি হয় না, 0 to 1, তাহলে 2s আর 2p হবে। তাই জন্য ওখানে কখনো তুমি 2 মানে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের ক্ষেত্রে ডি পাবে না, ডি পাবে থার্ড পিরিয়ড এলিমেন্ট থেকে। বুঝলে? বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝলে? তাহলে এগুলো কি হলো না, সাবসেল হলো। তাহলে তোমাকে যদি বলে 4s, 4s বলবে 4s একটা সাবসেল। যদি বলে শুধুমাত্র 4, এরকম করে যদি বলে 1 2 3 4 এগুলো যদি বলে, এগুলো হয়ে যাচ্ছে সেল বা অরবিট। 4s বা 4p বললে 4s 4p হয়ে যাবে কিন্তু সাবসেল। একবার ক্লিয়ার করে বললে 4s 4p এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবসেল। বুঝছো? তাহলে কি করে এলো দেখলে তো? এল এর ভ্যালু কি করে আসবো, যদি ধরো যে সাপোর্ট 4 এর ক্ষেত্রে করছি, এল এর ভ্যালু কত হবে না, n মাইনাস 1 মানে 3। তাহলে কি কি থাকছে, 0 1 2 3, 0 থেকে 3 পর্যন্ত আসবে। 0 এর জন্য এস, এর জন্য পি ডি এফ লিখে নেবে। তাহলে কার আন্ডারে আছে না, 4 এর আন্ডারে। এই সামনে 4s 4p 4d 4f। তাহলে যদি তোমাকে এমনি লিখে দেয় যে 4s বা 4p, তার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি হয়ে যাবে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়ে যাবে সামনে যে 4টা, এই 4টা হয়ে যাবে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, আর এসটা হচ্ছে অ্যাকচুয়ালি এল এর ভ্যালুর জন্য আসছে। বুঝলি? এরপরে আসছে কি, এই যে 4s 4p বলছে এদের ভেতরেও, এদেরকেও মানে এদের মধ্যেও সাব আছে, সাব গ্রুপ আছে। বুঝলি? গ্রুপ বলা উচিত, মানে গ্রুপ ওয়ার ইউজ করে, মানে এর মধ্যেও সাবসাইডারি আছে। যেরকম করে হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা এন এলো, এন এর আন্ডারে চলে এলো, মানে সেলের আন্ডারে চলে এলো হচ্ছে সাবসেল। ঠিক সেরকম করে সাবসেলের আন্ডারে কি থাকবে না, সাবসেলের আন্ডারে থাকবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এটা নিশ্চয়ই জানো এতদিন পর্যন্ত যে কোনো যদি পি হয়, পি যদি সাবসেল হয় তার আন্ডারে আমরা কি করি, এরকম করে 3টে ঘর করি। কি কি লিখি, পি পি ওয়াই পি জেড লিখি তো নাকি? এই পিএক্স পিওয়াই পিজেড কেন এলো, বা ধরো ডি যখন করছি, ডি তে কেন 5টা ঘর করে দিই, 1 2 3 4 5 করে দিই। এস এর জন্য সিম্পলি একটাই ঘর রাখি, এসে কিছু করি না, এরকম কেন হয়?
সেটা দেখাতে গিয়ে বলতে হবে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার না, এটা কি হয় না, ওই যে সাবসেল করলাম, সাবসেলের আন্ডারে আসবে, সেলের আন্ডারে এলো সাবসেল, সাবসেলের আন্ডারে আসবে এম। এম এর ভ্যালু কি হবে না, এম এর ভ্যালু হয়ে যাবে তোমার হচ্ছে প্লাস এল টু মাইনাস এল, অনেক সময় মাইনাস এল টু প্লাস এলও লেখে, বুঝলে? আচ্ছা, প্লাস এল থেকে মাইনাস এল, ধরো সাপোজ করছি যে পি, পির জন্য এল এর ভ্যালু কত হয় বলো তো? পির জন্য এল এর ভ্যালু কত হয় এখন লিখলাম, পি হলে তার এল এর ভ্যালু কত হবে? 1 লিখে দিই দাঁড়ো, এস পি ডি এফ 0 1 2 3, ওকে ফাইন। তাহলে কি আসবে না 1, পি এর জন্য লিখে দিলাম এল এর ভ্যালু হলো 1। তাহলে এই পির জন্য এম কি হবে, এম হল কত হবে না প্লাস এল থেকে মাইনাস এল। আচ্ছা, প্লাস এল থেকে মাইনাস এল কি করে লিখবে, তাহলে লিখবে +1 0 -1, ক্লিয়ার? তাহলে এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম হয়ে যাবে কত না, যে প্লাস এল টু মাইনাস এল, তাহলে যে +1 এম 0 আর -1, +1 0 -1, বুঝছো? তাহলে টোটাল নাম্বার অফ এম কত হবে না, এম হয়ে যাবে 12 + 1। কতগুলো এম থাকছে না 12 + 1, বুঝলে? মানে জেনারেল এখানে কত হলো, একের জন্য কত এলো না 3টে এলো, তার জন্য রুল করে দেওয়া হচ্ছে 12 + 1, মানে কত আসবে বলতো? এর জন্য যদি এল ভ্যালু 1 বসাও তাহলে ডাইরেক্টলি পেয়ে যাবে, এল এর ভ্যালু যদি 1 বসাও তাহলে এম ইকাল টু ডাইরেক্টলি হয়ে যাবে 2 × 1 + 1, ডাইরেক্টলি এখানে 3 বেরিয়ে যাবে, বুঝলে? এই যে 3টে কার কার জন্য হচ্ছে দেখো, পিএক্স, পিওয়াই আর পিজেড। পিএক্স, পিআই, পিজেড এখানে তার জন্য লিখবো +1 0 -1, বুঝতে পারলে? আর যেখানে এই যে এস, যেখানে এস, এস এর জন্য কি হবে, এস এর জন্য তো এল ভ্যালু 0, জিরোর আর কি হবে, 0 শুধুমাত্র 0ই থেকে যাবে। তার জন্য এস এর জন্য ধরো 2s বা 1s, বুঝছি, এর জন্য কি চলে আসবে না, এটা একটাই থাকবে, বুঝছি? এইবারে ধরো যে এই যে পিএক্স, পিওয়াই, পিজেড করেছি, এটা হচ্ছে কি না পির জন্য করেছি। এবার যদি এটা 2p হয়, 2p সাবসেলের জন্য হয়, 2p সাবসেলের আন্ডারে হয়, তখন এটা কি হয়ে যাবে না 2px, 2py, 2pz। বা ধরো 3-এর ক্ষেত্রে যদি করি, যদি এটা 3p নেই, 3pর ক্ষেত্রে যে 3টে ঘর হয়ে যাবে, আর যে হয়ে যাবে তোমার হচ্ছে ওই যে +1 0 -1। দেখো 3-এর জন্য কিছু আসছে না, এই যে +1 0 -1 এটা কার জন্য আসছে, এম এর ভ্যালু কার উপরে আসছে, প্লাস এল টু মাইনাস এল, প্লাস এল টু মাইনাস এল। তাহলে পি হলে এল এর ভ্যালু হচ্ছে 1, তার জন্য কি হয়ে যাবে 3p। যখন আসছি দেখো কি লিখবো, আগে পিএক্স লিখে নিই, পিওয়াই, পিজেড, জাস্ট উপরে 3p, 3py, 3pz, বুঝলে? এইবারে বলছি এই যে আগে কি ছিল না, প্রথমে বলছিলাম সেল, সেলের আন্ডারে সাবসেল 3p করেছি, এই 3pর আন্ডার যে 3টে ঘর এলো, এই ঘরগুলোকে বলা হবে হচ্ছে অরবাইটাল। তাই যে অরবাইটাল বলে 3px, এটা একটা অরবিটাল, মানে যেটা বাংলায় তুমি বলো হচ্ছে কক্ষক। আচ্ছা, 3px করেছি, 3pz একটা, আর আবার 3py, 3py, এগুলো হচ্ছে একটা কি না অরবিটাল, বুঝতে পারলে? 3p বললে 3p হচ্ছে গিয়ে সাবসেল, 3p হচ্ছে সাবসেল, মানে বাংলা যেটাকে তুমি বলছো উপকক্ষ। আর 3pর আন্ডারে এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যখন হচ্ছে, পির জন্য এল হচ্ছে 1, +1 0 -1 হচ্ছে, তখন হচ্ছে 3px, 3py, 3pz। এটা কি হয়ে যাচ্ছে, এই 3px মানে ওই সাবসেলের আন্ডার একটা ঘর, ছোট করে ঘর,
ওটাকে বলা হচ্ছে অরবিটাল বা কক্ষক। বুঝতে পারলে কিনা বলো। এবারে ডির জন্য যাব। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডিটটা করে দাঁড়াও। ডিটটা এখানে এঁকে দিয়েছিলাম না। আচ্ছা, ডিটটা করি, আবার নতুন করে করি। ধরো ডি কততে আসবে? এবার বলো তো ডি কততে আসবে, 3D নাকি 2D হবে? কোয়ান্টাম থিওরি আগে যে দুটো হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল আর সেকেন্ডারি তোমার অ্যাজুমিশন কোয়ান্টাম নাম্বার হয়ে গেছে, ওই দুটো অ্যাপ্লাই করে বলো 3D হবে না কি 2D হবে? আচ্ছা, বলে দেখো এখানে 2D মানে n ইকাল টু কত হয়েছে না 2, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2। এবার দেখো প্রিন্সিপাল কোয়ান্টাম যদি 2 হয়, এল এর ভ্যালু কি হবে না 1 কম হলে কিছু 1, মানে সাবসেট কতগুলো হবে 0 or 1, মানে এস পি কার আন্ডারে হচ্ছে 2s, তাহলে 2s আর 2p হবে। এখানে ডি হওয়া পসিবল নয়, তাহলে 2d এটা লেখা ভুল, 2d হয় না কখনো। বুঝলে? থ্রির ক্ষেত্রে দেখিনি, থ্রির ক্ষেত্রে হয়েছে কিনা। n ইকাল টু যদি 3 হয়, এর ভ্যালু কত হবে না 1 কম 2, মানে সাবসেল কি কি হবে 0 1 2, মানে এর ভ্যালু 0 1 2 হবে। এস পি ডি কার আন্ডারে হচ্ছে না 3 এর আন্ডারে, 3s 3p 3d হয়েছে। তাহলে এখানে 3d পসিবল আছে। এইবার জানতে চাইছি ডির ক্ষেত্রে গেলে, তাহলে ডির ক্ষেত্রে এল এর ভ্যালু কত এসছে, এই যে ডি ডি, বুঝলে? ডি মানে এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু এসছে 2। তাহলে এখানে বলতে পারি এম, এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত চলে আসবে না 12 প্লাস 1, কতগুলো হবে বলো? ম্যাগনেটিক কোয়ান্টাম কতগুলো আসবে? 12 5 আসবে। এবার কি করে আসছে সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। এম এর ভ্যালু কি লিখেছিলাম, এম কি কি হয় না এম এর ভ্যালুটা চলে আসে তোমার হচ্ছে প্লাস এল থেকে মাইনাস এল পর্যন্ত। প্লাস এল কত হবে না লিখবো হচ্ছে প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2, বুঝলে? এই জন্য হয়ে যাচ্ছে 5টা ঘর হচ্ছে 1 2 3 4 5। এগুলোতে হয় কতগুলো এম, কতগুলো এম না 5টা হবে। আমি তুমি এরকম করে না বের করলেও সাজিয়ে নিতে পারো, বুঝলে? আচ্ছা, এইটা একটা এলো। এখানে তাহলে কি কি আছে 5টার জন্য কি কি আছে দেখো। ডির ক্ষেত্রে তাহলে 5টে আছে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স, আচ্ছা জেড এক্স লিখেছি। হাই, এটা কেন শেষের দিকে যাবে, ডি এজ এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার জন্য যাই, আচ্ছা এটা ডি, হ্যাঁ ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ডি এক্স ওয়াই লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে উঠে গেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর যে থাকছে তোমার হচ্ছে জেড স্কোয়ার। বুঝলে? 5টা আছে, এখানে লিখি 5টা কি কি এলো। আচ্ছা, এটা এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই আসছে, ওয়াই জেড, একে জেড এক্স লিখতে পারো, এক্স জেড লিখতে পারো, আর চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা জড়ে গেছে একটুখানি এখানে, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। আচ্ছা, এদের মধ্যে এটা, এদের মধ্যে একটা জিনিস আছে সেটা একটু বলে দিই। এই 3টে আছে না, এই 3টে থাকে অ্যাকচুয়ালি বিটুইন অ্যাক্সিস, এগুলো বিটুইন অ্যাক্সিস থাকে।
আর এগুলো অ্যালং অ্যাক্সিস থাকে। মানে ডির শেপটা কি জিনিস জানো, ডি হয় এরকম ডবল ডাম্বেল, এই হলাম, এই করলাম, এই হয়েছে। এইবারে এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এদের ক্ষেত্রে কি হয় না, এরা বিটুইন অ্যাক্সিস থাকে, এগুলো হচ্ছে অ্যাক্সিস। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি জেড এক্স হয়, এটা জেড এক্স হয়। আর এটা যদি এক্স রাখলাম, এটাকে যদি সাপোজ চেঞ্জ করে জেড করে দিলাম, তখন এটাই হয়ে যাচ্ছে জেড এক্স বা এক্স জেড। অ্যাক্সিস গুলো জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে 2D, আমি তো আর ঘুরে দেখাতে পারবো না। অ্যাকচুয়ালি এক্স ওয়াইটা এরকম থাকে, এক্স জেডটা এরকম প্লেনে উপর দাঁড়িয়ে থাকে, সেটা তো আর দেখানো এখন পসিবল হচ্ছে না, তাই জন্য আমি জাস্ট অ্যাক্সিস গুলো চেঞ্জ করে দিচ্ছি। আর এটা জেড, এটাকে জেড রেখে এটাকে যদি আজ ওয়াই ওয়াই অ্যাক্সিস প্রেজেন্ট করি, তাহলে ওটা হয়ে যাবে ওয়াই জেড। তুমি যাই বলো না কেন, তিনটে ছবি একই রকম হবে, বিটুইন অ্যাক্সিস হবে। এদের ক্ষেত্রে কিন্তু দুটো, এদের যে দুটো আছে দুটোর ছবি ডিফারেন্ট হবে। চলে আসবে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার হলে এরকম আসবে, এক্স আর ওয়াই অ্যাক্সিসের জাস্ট উপরেই থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর একটা থাকছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ারটা একটু ডিফারেন্ট টাইপের দেখতে, এটাকে ধরলাম জেড অ্যাক্সিস, তখন হবে এরকম। এইটাতে অ্যাকচুয়ালি ডবল ডাম্বেলটা থাকে না, বুঝলে। এটা হয়ে গেল একটা, মানে একটা ডাম্বেল শেপ হয়ে গেল। আর সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা অ্যাকচুয়ালি এইখানে থেকে যায়, তাই জন্য এটা হয়ে যাচ্ছে তোমার ডি জেড স্কোয়ার। এর এক্সট্রা করে একটা নাম আছে, মনে রাখবে, এটাকে বলা হয় বেবি সুধা, এসটা বলো THER, হ্যাঁ, এটা বেবি সুধার শেপ শেপ বলে। আর এটা যেটা হয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি বলে ক্লোভার লিফ শেপ, CLOEVR, ক্লোভার লিফ, LEAF, মানে অনেকটা ওই শুষ্নি পাতা স্টাইলের হয়ে যায়, বুঝলে, এর যে স্ট্রাকচারটা চলে আসে, মানে অ্যালং অ্যাক্সিস থাকে অ্যাকচুয়ালি, তাই জন্য এটা হচ্ছে CLOEVR, ক্লোভার লিফ, ER হতে হয়েছে। এদের জন্য স্পেসিফিক কোনো নাম নেই, এদের দুজনের জন্য স্পেসিফিক নাম হয়, এদের শেপটাকে, এদের শেপ পার্টিকুলার শেপ নাম হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। আলটিমেটলি 5টা হলো, হ্যাঁ, এগুলো এখানে জায়গা ছিল না, এখানে জাস্ট এগুলো এঁকে দিলাম। এখানে এই 5টা কেন হয় না, সেটাই এম এর ভ্যালু থেকে আসবে। এল এর ভ্যালু যেহেতু 2 হচ্ছে, ডির জন্য এল এর ভ্যালু যেহেতু 2 হচ্ছে, তাই জন্য এটা এরকম হবে। তাহলে এটা 3-এর আন্ডারে থাকলে 3-এর আন্ডারে অরবিটাল কি হবে, 3D-র আন্ডারে, 3D এর সাবসেলের আন্ডারে যে তোমার কি বলে জানো, যে অরবিটাল গুলো সেগুলো কি হবে না, একটা হয়ে যাবে 3D XY, 3D XZ বা ZX, 3D YZ, আবার চলে আসবে 3D X স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D Z স্কোয়ার। এগুলো কি না, এগুলো হয়ে যাচ্ছে এক একটা কি গো, সাবসেল না অরবিটাল, 3D X স্কোয়ার মাইনাস ওয়াই অরবিটাল স্কোয়ার, 3D অরবিটাল এগুলো হচ্ছে অরবিটাল অরবিটাল, অরবিটাল আর 3D হয়ে যাচ্ছে একটা সাবসেল, বুঝলে। এগুলো কোনো ভুলবে না, এগুলো হচ্ছে পার্টিকুলার, এগুলো তো ভুলে যায়। আচ্ছা, এরপরে তাহলে এম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়ে গেল, বাকি থাকছে একজন, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা ঝামেলার কিছু নয়, বুঝলে। স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে, আচ্ছা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হয়নি, এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে অরিয়েন্টেশন দেয়। অরিয়েন্টেশন বলতে এটা এক্স ওয়াই বরাবর আছে নাকি এক্স জেড বরাবর আছে, বা ধরো এর ক্ষেত্রে যে পিএক্স পিওয়াই পিজেড এর ক্ষেত্রে এক্স দিকে আছে, মানে এক্স অ্যাক্সিস এর উপরে আছে নাকি ওয়াই অ্যাক্সিস নাকি জেড অ্যাক্সিস, যে ডাইরেকশন, এই ডিরেকশন বলো, এই ডিরেকশনটা দেয় কি না, কোয়ান্টাম নাম্বার থেকে ডিরেকশন পাওয়া যায়, বুঝলি, সিম্পল কথা অভিমুখ জোর বলে যেটাকে। আচ্ছা,
স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে কি পাওয়া যায়? ওটা তো অরবিটালের ডিরেকশন থাকে না। আর স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে পাওয়া যায় ইলেকট্রনের স্পিনটা পাওয়া যায়। যেমন করে বলি, মানে স্পিন কোয়ান্টাম এস দুটো হয়, হয় প্লাস হাফ হবে আর নয়তো মাইনাস হবে। ওই জন্য প্লাস মাইনাস হাফ লিখে দিই। কিরকম করে দেখো, সবচেয়ে ছোট ওই যে এস এর ক্ষেত্রে আসি। এস এর ক্ষেত্রে কি হয়, দুটোই জানো তো, একটা এর ভেতরে দুটো ইলেকট্রন রাখতে পারো, বেশি নয়, হয় একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড। বুঝলে, অনেকটা অনেকটা অর্থে যে জুতোর বাক্স আছে গো, এই যে বাক্স আছে, কি হয় না, একটা যদি আপওয়ার্ড ডাইরেকশনে থাকে, দেখবে সেকেন্ড যে সেলটা, সেকেন্ড যে পেয়ারটা আছে, সেকেন্ড পেয়ার না, একটা পেয়ারের মধ্যে একটা যদি আপওয়ার্ড ডাইরেকশন থাকে, তাহলে সেকেন্ডটা তোমার কি থাকবে না, ডাউনওয়ার্ড ডাইরেকশন থাকবে। এর ক্ষেত্রে এরকম থাকে, এটাকে বলছি আপওয়ার্ড, এটাকে ডাউনওয়ার্ড। বুঝলে, আর ইলেকট্রন থাকে এরকম অপোজিট স্পিনে, বা বলা হয় অ্যান্টি প্যারালাল স্পিনে থাকে। এস কি হতে পারে? এস হতে পারে অনলি প্লাস হাফ অর মাইনাস হাফ। বুঝলে, এর থেকে বেশি কিছু হতে পারে না। আর কোনো জায়গাতেই এরকম হবে না, মানে দুটো আপওয়ার্ড বা ধরো দুটো ডাউনওয়ার্ড, এরকম কখনোই পসিবল নয়, মনে রাখবে। এটা হয়ে গেল। এইবারে ধরো এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার চলে আসছে। এইবার যেটা বলছিলাম যে কোয়ান্টাম নাম্বার দিয়ে কি করা যায় না, যেরকম করে আমাদের অ্যাড্রেস হয় সেরকম করে কোয়ান্টাম নাম্বার দিয়ে পার্টিকুলার একটা ইলেকট্রনকে অ্যাড্রেস করা যায়। বুঝলে, এটা বলছিলাম, দেখো এক দুই চার, বেশি হয়ে গেছে, 5টা হয়ে গেছে। ধরো এইখানে যে কি আছে যেন, এটা 1 2, এইখানে ধরো এর ক্ষেত্রে আঁকছি, এটা একটা 3D ক্ষেত্রে, এটা চলে আসছে তোমার তাহলে +2 +1 0 -1 -2। আচ্ছা, এরকম করে ইলেকট্রন রেখেছি, তুমি পারলে এটাকে ইলেকট্রনকে দ্বিতীয় সেকেন্ড একটা করে ইলেকট্রন রেখে দিতে পারো। এর বলছি এইখানে যে আমি কমপ্লিটলি ফিল করে দিয়েছি, বলছি এখানকার পার্টিকুলার এই যে ইলেকট্রনটা আছে, মানে 1 নম্বর লাস্টে যে ইলেকট্রনটা ডাউনওয়ার্ডস, এই ইলেকট্রনটা, এই যে এখানে ইলেকট্রনটা যে ডাউনওয়ার্ডস আছে, একবার লাস্টে এই ইলেকট্রনটা যে ডাউনওয়ার্ডস আছে, বলছে এই ইলেকট্রনটাকে অ্যাড্রেস করতে হলে আমাকে কি কি কোয়ান্টাম নাম্বার তারা দিতে হবে। বুঝলে, এই ইলেকট্রনের জন্য তাহলে কোয়ান্টাম নাম্বার কি কি হবে, যেটা দিয়ে এটাকে আমি অ্যাড্রেস করতে পারবো। আচ্ছা, একটা আমি লিখছি, তারপরে এগুলো না তোমরা বলবে। এটা কার আন্ডারে আছে না 3D, তাই তো? এটা 3D তো লিখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি, এটা অন্য কোনো ডিও হতে পারতো, বাট এটা 3D। বুঝলে, আমি 3D লিখেই দিয়েছি, এটা 3D। তো 3Dর একটা ইলেকট্রনকে ডিসক্রাইব করতে হলে আমাকে ফার্স্টে লিখতে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি হবে 3Dর ক্ষেত্রে? আচ্ছা, এটা তুমি বুঝতে পারছো, এটা 3D সাবসেলকে ভেঙে এরকম লেখা আছে অরবিটালে, তার মধ্যে একবার লাস্ট অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তার মধ্যে পার্টিকুলার একটা ইলেকট্রনকে ডিসক্রাইব করছি। এটা পর্যন্ত কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোশ্চেনটা কি বুঝতে পেরেছো কি? তাহলে এই ইলেকট্রনটাকে ডেসক্রাইব করতে হলে আমাকে n = কত হবে না, n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এই যে 3 হয়ে গেল। l কত হবে? d এর জন্য l কত হবে গো? 2 হয়ে গেল। এইবার বলছি m কত হবে, m এটা কোথায় আছে না -2 তে আছে, তাহলে -2। দেন চলে আসবে s কত হবে, s কি আছে, এটা প্লাস আর মাইনাস হাফ আছে গো, ডাউনওয়ার্ড আছে, তাহলে এটাকে -1/2। মাইনাস। বুঝলি, তাহলে বলো তো এখানে যে সেকেন্ড যে ইলেকট্রনটা আছে, এই সেকেন্ড ইলেকট্রনটাকে ডিসক্রাইব করতে হলে আমাকে কি কি, সেকেন্ড ইলেকট্রন বলতে আমি লিখে দিচ্ছি আপওয়ার্ড ডাইরেকশন যে ইলেকট্রনটা আছে, এখানে আপওয়ার্ড ডাইরেকশন যে ইলেকট্রনটা তাকে ডিসক্রাইব করতে হয় কি কি লিখতে হবে, দেখো
এখানেও n ইকুয়াল টু 3 হবে, l ইকুয়াল 2 হবে, m ইকুয়াল -2 হবে, আর s ইকুয়াল টু হয়ে যাবে প্লাস হাফ। প্লাস হাফ হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুটোকে পাশাপাশি কম্পেয়ার করে দেখো তো, একবারে তো সিমিলার টাইপের, শুধুমাত্র একজন আপওয়ার্ড একজন ডাউনার আছে, কিছু তো করার নেই। কোনো জায়গাতেই দুটো আপওয়ার্ড বা দুটো ডাউনার থাকবে না। তাহলে বলো, এদের যে কোয়ান্টাম নাম্বার চারটেই কি একই রকম নাকি কোনো ডিফারেন্স কিছু আছে? চারটে একই নাকি ডিফারেন্ট আছে? ডিফারেন্ট আছে তো নাকি? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, ডিফারেন্ট আছে। চলে আসবে হ্যাঁ, এইটাই চলে আসবে কি, এটাকেই পরে বলবো হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। তো ওখানে বলেছিল কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না। এই দুটোর ক্ষেত্রে হতে পারতো, ম্যাক্সিমাম তিনটে ইকুয়াল হয়ে গেছে, তিনটে কোয়ান্টাম নাম্বার একই হয়েছে, কিন্তু বলছে চারটে কোয়ান্টাম নাম্বার কখনো একই হবে না, মানে একই টাইপের, মানে আপওয়ার্ড একই সেলে, যে একই অরবিটালে কখনোই আপওয়ার্ড ডাইরেকশন দুটো ইলেকট্রন থাকবে না। এটাকে বাদ দিয়েছি কি করে না, এই পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে এটা বাদ যাচ্ছে। কোনো একটা অরবিটালে যদি দুটো ইলেকট্রন নেই, সে দুটো ইলেকট্রনের লাস্ট কি হবে, স্পিনটা তো চেঞ্জ হবে, একজনে প্লাস হাফ হলে অন্যজনে মাইনাস হাফ হবে। এটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা থেকে এসছে যে কোনো দুটো ইলেকট্রনের, সেটা অ্যাটম বা এলিমেন্ট যাই বলো না কেন, কোনো দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার কখনো একই হবে না। যদি হয় সেটা তাহলে ভুল হয়েছে, বুঝলে? যদি হয় তখন কোনো সময় হতে পারে, যদি দুটোকে আমি একই রকম আপওয়ার্ড ডাইরেকশন দিই, বলছে এটা ভুল, কখনোই হবে না, একটাকে আপওয়ার্ড ডাইরেকশন একটা ডাউনওয়ার্ড ডাইরেকশন থাকবে, বুঝলে? এইটাকে সাপোর্ট করার জন্য যে রুলটা বলা হয় সেটা হচ্ছে কি না, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, কোনো জায়গাতেই চারটে কোয়ান্টাম, দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার একই হবে না। বুঝতে পারলে? তাহলে শুনতে পেলে যে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল কি আসবে? এগুলো সব এখানে আছে। আচ্ছা, এটা তো গেল নয় পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। আচ্ছা, এইবারে বলো তো, তোমাকে এরকম একটা লিখে দিই, টু পি সাবসেলের মধ্যে তার অরবিটাল আছে এক্স ওয়াই জেড, মানে অ্যাকচুয়ালি টু পি জেড, টু পি ওয়াই আর টু পি এক্স। এইখানে একটা ইলেকট্রন আছে, বুঝলে? এইখানে একটা ইলেকট্রন আছে, কত হয়ে যাবে, +1 0 -1। এই ইলেকট্রনটার কোয়ান্টাম নাম্বার কি কি হবে, এই ইলেকট্রনটার কোয়ান্টাম নাম্বার কি কি হবে, এন কত হবে, এল কত হবে, এম কত হবে, এস কত হবে, বল? স্যার n equal to 2, l equal to এল ইকুয়াল টু কত হবে, 1 1 plus 1 +1 বলবেন, plus 1 না 1 Plus কোনো half. ডিফারেন্স নেই, কিন্তু এম এর ক্ষেত্রে প্লাসটা বলতে হবে, আর এসে Sir, হচ্ছে plus half. প্লাস হবে। তাই একটা জিনিস দেখতে পারবে, আমার কিছু কোশ্চেন থাকতো যে এদের মধ্যে কোন কোয়ান্টাম নাম্বারের সিরিজটা ভুল আছে, তো সিম্পল বুঝতে পারবে, এন যদি 2 হয় এল তার থেকে কম হবে, এল কখনো এন এর থেকে বেশি হবে না। আবার এল যদি 1 হয় এমটা ওরকমই থাকবে, হয় 1 +1 2 -1, মানে 0 হতে পারে, বাট এম কখনো আবার এল এর থেকে বেশি হয়ে যাবে না। আর এসটা কি হবে না, এসটা এই যে, বুঝলে? কারোর ক্ষেত্রে এমনও হতে পারে যে এন ইকুয়াল, এটা এটা ঠিক হবে না, ভুল হবে বলতে, এল ইকুয়াল টু এন ইকুয়াল টু 2, এল ইকুয়াল 0,
এম ইকুয়াল এম ইকুয়াল হচ্ছে 0, এস ইকুয়াল টু প্লাস অফ। এটা কি একটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বলো দেখি? ভুল হয়েছে, ভুল স্যার। এল এর মানটা ভুল। এইবার বলো তো, এই যে ইলেকট্রনটা এসছে, এই ইলেকট্রনটা কোয়ান্টাম নাম্বার কি হবে? মানে 2s এ যে ইলেকট্রনটা আছে এর কোয়ান্টাম নাম্বার কি হবে? এন ইকুয়াল কত হবে? 2। এল ইকুয়াল কত হবে? 1 ঠিক করে বলো। এস এর জন্য হবে, বুঝলে, পির জন্য নয়। কিন্তু আমি এটা যেটা করেছিলাম, এটা 2p স্যার, 0 ইলেকট্রন দিয়েছিলাম। এম ইকুয়াল টু হবে, বুঝলে, এস ইকুয়াল টু হয়ে যাবে হয় প্লাস আপ করেছি প্লাস আপ, আদারওয়াইজ মাইনাস আপ হতে পারতো। মানে আপওয়ার্ড ডাউনওয়ার্ড ডাইরেকশন করলে এটা মাইনাস হতে পারতো। এর জন্য এসটা শুধু মাইনাস আপ হবে। তাহলে বুঝতে পারলে ভুল নয় কিন্তু, এটা ঠিক। এটা 2p ইলেকট্রন বলিনি, এটা ডেসক্রাইব করছে 2s এর একটা ইলেকট্রনকে, বুঝলে। এইসব এটা এটা নিয়ে ওখানে কনফিউজ নাকি? ঠিক আছে, বুঝতে পারলে কিনা বুঝতে পারলেনি বলো? না স্যার, বুঝতে পেরেছি। বুঝলে, এইগুলো এভাবে দেওয়া থাকে। মনে রাখবে, কারো যদি 2 হয়, n ইকুয়াল টু 2, তার ক্ষেত্রে এল এর ভ্যালু 1 হতে পারে আর 0 হতে পারে সবসময়। আগে যে করলাম, কখন করলাম, এটা এই পাশে করুন, এই পাশে করুন। এই যে n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 2 মানে সাবসেট হবে 0 থেকে 2, মানে 0 1 2। তাহলে হতে পারে কি, 3 করেছি, তার 3 এর এস, 3 এর পি, 3 এর ডি। বুঝতে পারলে? আমি বলেছিলাম এখানে যে বেশি হবে না, মানে অ্যাকচুয়ালি এন এর ভ্যালু n ইকুয়াল টু 2 হয়, এল ইকুয়াল টু কখনো 2 হবে না, ইকুয়াল 2 হবে না কখনো, কম হবে, কম হবে, বেশি হবে না, বুঝলি। আচ্ছা, এরকম একটা হলো। আর কি দেওয়া যায়? ধরো n ইকুয়াল টু আছে 4, এল ইকুয়াল টু আছে 3, এক জাস্ট কম না, তোমাদের 3 এ অসুবিধা হয়, এল ইকুয়াল 2 করে দাও। সবসময় কম কেন হতে হবে, তার থেকেও বেশি কম হতে পারে। এল ইকুয়াল 2 হলো। আচ্ছা, এম ইকুয়াল টু হয়ে যাবে তোমার হচ্ছে ধরো -1, আর তোমার এস ইকুয়াল টু হয়ে গেল -1। এটা কি হবে না? হবে না? হবে কি হবে না? কোন ইলেকট্রন, পার্টিকুলার কোন ইলেকট্রনটা বলছে সেটাকে বলবে। স্যার এটা 4p মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা শোনো, যেটা ভুল হয় সেটা আমাদের বলি, যে এস পি ডি, এস কিন্তু শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2, 2 মানে পি নয়, 2 মানে ডি। 4 বলেছো, এটার জন্য আসছে ডি, বুঝছি। 4ডির মধ্যে ইলেকট্রন কোথায় আছে এটা যদি ডেসক্রাইব করতে হয়, আমাকে এইভাবে আঁকতে হবে আর কি। যা বেশি বড় হচ্ছে, 1 2 3 4 5। এর জন্য কত হবে? +2 +1 0 -1 -2। তাহলে এই ঘরে চলে এসেছি, -1 বলেছি, মানে এই পার্টিকুলার এই ঘরটা, এই ঘরে কত আছে না -1, মানে এই ঘরে ডাউনওয়ার্ড ডাইরেকশন যে ইলেকট্রনটা আছে সেইটাকে এক্সপ্লেন করছি।
বুঝতে পারলে? তাই জন্য বলা হচ্ছিল হচ্ছে পার্টিকুলার কোনো একটা ইলেকট্রনকে অ্যাড্রেস করতে হলে তাকে তার কোয়ান্টাম নাম্বার দিয়ে ডিসক্রাইব করা হয়। কোয়ান্টাম নাম্বারের সিরিজগুলো এরকমই আছে। এল এর ভ্যালু যদি 2 হয়, এম এর ভ্যালু 2 এর নিচে যা কিছু হতে পারে, 2 ও হতে পারে, 2 থেকে -2 পর্যন্ত হতে পারে। তাই -1 হলে সেটাও পসিবল। আর এস তো প্লাস আর মাইনাস অফ শুধু। আর 4 মানে এল এর ভ্যালু কি হবে, হয় 3 থেকে তোমার হচ্ছে 0 পর্যন্ত হবে, 3 থেকে 0 পর্যন্ত হবে, কখনো 4 হবে না। আর এল এর সঙ্গে এম এর রিলেশন কি, এল আর এম এর ভ্যালু সেম হতে পারে, 2, তো এখানে +2 হতে পারে, +2 থেকে -2 পর্যন্ত যা কিছু হতে পারে। বুঝতে পারবে? এবারে পাওয়ার এক্সক্লুশন প্রিন্সিপালটা বলে নিয়েছি যে এগুলো পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাকচুয়ালি ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে চলে আসছে। যে ইলেকট্রন অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কি চলে আসবে না, পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল মানে বলছে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার, কোনো একটা অ্যাটমের মধ্যে বা আয়নের মধ্যে থাকা কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই একই হবে না, ডিফারেন্ট হবে। বুঝলে? যেটা সাপোর্ট করে অ্যাকচুয়ালি আপওয়ার্ড থাকলে একজন ডাউনওয়ার্ড থাকে, কখনো দুজন প্যারালাল স্পিনে থাকবে না, মানে দুজনই আপওয়ার্ড দুজনই ডাউনওয়ার্ড থাকবে না, সবসময় থাকবে অ্যান্টি প্যারালাল স্পিনে। এরপরে চলে আসছে হুন্সের স্পিন মাল্টিপ্লিসিটি। কোনটা কি রুল কোথায় লাগে এগুলো একটুখানি ক্লিয়ার হয় না। স্পিন মাল্টিপ্লিসিটি, আচ্ছা স্পিন মাল্টিপ্লিসিটি জিনিসটা কি জিনিস না, স্পিন মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে, আচ্ছা এখানে বলছিল হুন্সের ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি, মানে স্পিন মাল্টিপ্লিসিটি কি জিনিসটা, এই স্পিন মাল্টিপ্লিসিটি এটা সমান কি না, এটাকে বলা হচ্ছে 2s + 1। 2s + 1 হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি, মানে এস এর ভ্যালু, এসটা কি জিনিস, এই যে এই এস মানে কি, সামেশন অফ লিখে দেবে হচ্ছে এস, সামেশন অফ এম এস লিখে দিলে বেটার হতো, সামেশন অফ এস লিখে দিচ্ছি। আর কি জিনিসটা বলি না হলেও বুঝতে পারবে না। মানে আমাদের ক্ষেত্রে ছিল ইলেকট্রন যদি তোমাকে সাজাতে দিতাম, ধরো এর ক্ষেত্রে করে দেখায়, হয়েছে, আমি এখানে ইলেকট্রন, এখানে ধরো আমি তোমাকে 3টে ইলেকট্রন দিয়েছি, ধরো 2p তে তোমাকে 3টে ইলেকট্রন দিয়েছি, এখানেও 2p তে 3টে ইলেকট্রন, এখানেও 2p তে তোমাকে 3টে ইলেকট্রন দিয়ে তুমি অ্যারেঞ্জ করছো কিভাবে দেখো, আমার সমস্ত পসিবল অ্যারেঞ্জমেন্ট করছি। এবার নিজে বলো তো, তোমরা বলো, তোমরা তো হয়েছে, এইচএসে হয়েছে, কোন অ্যারেঞ্জমেন্টটা নেব, মানে দু ধারে প্রথমটা, আচ্ছা, সেকেন্ডটা স্যার। নাকি মাঝেরটা? প্রথম মাঝেরটা 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 এই মাঝেরটা। এই ডিসিশনটা কোথা থেকে নেওয়া হয় না, এই ডিসিশনটা নেওয়া হয় ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি রুল থেকে। এবার এসটা কি জিনিস, এই এস কি 2s + 1 হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি বলেছি, এসটা যে সামেশন অফ এস লিখেছি এটা কি জিনিস দেখো, এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে এটা কততে আছে, কততে আছে গো, এইটা একটা আছে, আচ্ছা লিখি দাও, এটা একটা +1/2 আছে মানে আপওয়ার্ড ডাইরেকশন, এটা আছে -1/2, আর এটা আছে +1/2, তাহলে এস কত হবে, সামেশন অফ এস, বুঝলে? তাহলে কত হচ্ছে, কি কি যোগ করবে এর ক্ষেত্রে, এস কি হবে না, একটা +1/2 -1/2 আর একটা +1/2, তাই তো? তাহলে কত থাকবে, এস ইকুয়াল টু থাকবে 1/2, তাহলে 1/2 হলে 2s + 1 মানে স্পিন মাল্টিপ্লিসিটি কত হবে না, 2 × 1/2
+1 মানে কত এলো? 2 এলো, বুঝলে? এইবার ধরো লাস্টটা করি। এর ক্ষেত্রে এটা থাকছে আপওয়ার্ড ডাইরেকশন +1/2, এটা ডাউনওয়ার্ড সেপারেটলি হচ্ছে -1/2, আর এটা কত আসছে? এটা থাকছে +1/2। তাহলে এখানেও যোগ করলে একই রকমই আসবে, এস এর ভ্যালু আসবে, ক্যাপিটাল এস লিখবে, ক্যাপিটাল এস এর ভ্যালু আসবে 1/2। এটা অ্যাকচুয়ালি স্মল এস লিখলে বেটার হতো। এটা ক্যাপিটাল এস, এটা তাহলে ক্যাপিটাল 2s+1, এটা স্মল এস লিখবে, ছোট্ট করে এস লিখে দেবে। এস ইকাল টু, তাহলে ক্যাপিটাল এস ইকাল টু 1/2 চলে এলো। তাহলে তোমার এই যে 2s+1, এখানেও তো কত ভ্যালু আসবে? 2s+1 এর ভ্যালু 2 আসবে। এইখানে দেখো, এইখানে কত হচ্ছে? +1/2 +1/2 +1/2, তাহলে কত হবে? এস এর ভ্যালু 3/2। তাহলে 2s+1 কত হবে? ঠিক আছে, এই এসটা ক্যালকুলেট করতে পারলে তো সামেশন অফ হ্যাঁ এস স্যার। করে দেবে, প্লাস আর মাইনাস যোগ করে দেবে। তাই জন্য হুন্সের যে স্পিন মাল্টিপ্লিসিটি, এখানে এই রুলটাকে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি বলে দেওয়া হলো। তোমরা বুঝতে পারলে এরকম যে 3টে থাকলে প্রথমে সবগুলো থাকবে আপওয়ার্ড স্পিনে একই রকম থাকবে। এইটাকে ভাষায় কি বলা হচ্ছে? সিম্পলি ক্ষেত্রে আমরা এখন ইলেকট্রন সাজাতে যাব, মানে একটা ওই সাবসেলের ভেতরে তার যে অরবিটাল গুলো আছে, অরবিটাল গুলো যখন ইলেকট্রন সাজাতে যাব তখন মনে রাখবে ইলেকট্রন সাজাচ্ছি সবগুলো প্রথমে কিরকম হবে না, সবগুলো প্রথমে প্যারালাল স্পিন হবে। তুমি দেখো এটা এরকম না করে তুমি অ্যাজ এ ডাউনওয়ার্ড স্পিন রাখতে পারতে, আপওয়ার্ড রাখতে হবে এমন কিছু কথা নেই, এরকম করলেও কিন্তু স্পিন মাল্টিপ্লিসিটি বেশি হতো, বুঝলে? তখন তুমি আর ভাববে এগুলো মাইনাস হবে না, এগুলো মাইনাস হবে, তখন মড দিয়ে দাও, এস 3/2 আসবে, +3/2 আসবে, যে মড দিয়ে আর 3/2 আসবে। নাহলে ভাববে মাইনাস হয়ে যাচ্ছে, না মাইনাস টাইনাস কিছু হয় না। ওই এস যেহেতু আছে ওগুলো ওপর দিকে যদি থাকে, মানে আপওয়ার্ড ডাইরেকশন থাকলেও যদি 3/2 হয়, তো ডাউনওয়ার্ড ডাইরেকশন থাকলেও তোমার 3/2 হবে, বুঝলে? এবার তুমি ভাবছো যে ডাউনওয়ার্ড আছে বলে -3/2 নেই, ওখানে মড নিয়ে নিই আর কি। তখন 2s+1টা তখন ওই মডের আন্ডারে চলে এসে ওটা চলে আসে তোমার কি বলে যেন, ওটাও তোমার ওই 4ই আসবে। তাহলে ইলেকট্রন যদি সাজাতে হয় আমাকে, প্রথমে কি করতে হবে না, প্রথমে আমার কাছে যতগুলো ইলেকট্রন আছে সবগুলো ইলেকট্রনকে কি দিয়ে সাজাবো? সবগুলো প্যারালাল স্পিনে সাজাবো। এবার প্যারালাল স্পিনটা তুমি সবগুলোকে আপওয়ার্ড স্পিনে করে রাখতে পারো বা ডাউনওয়ার্ড স্পিনে করে রাখতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখনই হাফ ফিল্ড হয়ে যাচ্ছে মানে কি, এই ধরো এর ক্ষেত্রে ধরো আমার ক্ষেত্রে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন এরকম রাখলাম, দুটো, তাহলে পাশেরটায় চলে আসবে, 3 নম্বরটা এখানে চলে আসবে। হাফ ফিল হয়ে গেছে, এরপরে যে ইলেকট্রন থাকে সেটা কি হবে, আবার প্রথম থেকে ডাউনওয়ার্ড ডাইরেকশন দিয়ে আসবে, অ্যান্টি প্যারালাল করে আসবে, কারণ একই তো থাকতে পারবে না। সাজানোটা বুঝতে পারলে কিনা বলে, যে ইলেকট্রন সাজানোটা এটা আসে হুন্সের স্পিন মাল্টিপ্লিসিটি দিয়ে, ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি করতে হবে। তাই জন্য ইলেকট্রন যদি আমাদের থাকে তখন আমি প্রথমে কি সাজাবো না, প্রথম সবগুলো প্যারালাল স্পিনে সাজাতে হবে। প্যারালাল স্পিনটা তুমি আপার স্পিন চুজ করতে পারো বা ডাউনওয়ার্ড স্পিন চুজ করতে পারো, সেটা তুমি বুঝবে, বুঝলে? এটা যখন ভুল হয়েছে কিরকম দেখো, প্রথমটা আপার সাজিয়েছে, পরেরটা ডাউনওয়ার্ড করে দিয়েছে, মানে অ্যান্টি প্যারালাল করে দিয়েছে, এটা হবে না, মাঝেরটা হবে, সবগুলোকে আপার ডাইরেকশন করতে হবে। তারপরে যদি পসিবল হয় দেন আমি হাফ ফিল হয়ে গেছে আর তো কোনো উপায় নেই, তখন ডাউনওয়ার্ড স্পিনে যাবো, হাফ ফিল হওয়ার পরে ডাউনওয়ার্ড স্পিনে যাবো, তার আগে নয়, হয়েছে? এইবারে চলে আসছি নেক্সট রুলে, যেটা চলে আসছে তোমার হচ্ছে আফবাউ প্রিন্সিপাল, বাংলায় যাকে ওই কিন্তু বর্ষা রুল করে বলে দিয়েছে, বুঝলে? ওটা বেসিক্যালি হচ্ছে আফবাউ প্রিন্সিপাল, বুঝলে? আফবাউ প্রিন্সিপাল কি
বলছে এটা আবহাওয়া কিন্তু কোনো পার্টিকুলার কারোর নাম নয়। হ্যাঁ, আবহাওয়া কোনো পার্টিকুলার কারোর নাম নয়। এই যে অ্যারেঞ্জমেন্টটা নিচ থেকে আসতে বড় থেকে আস্তে 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 তুমি যে ছোট দিকে যাচ্ছ, মানে যত উপর দিকে যাচ্ছ তত কমছে, এবং একটা নিচ থেকে নিচে বেশি উপর দিকে আস্তে আস্তে যে কমে যাচ্ছে, এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টের নামই হচ্ছে আবহাওয়া। বুঝলে? জাপানি না জার্মানি, জাপানিজ, মেবি জাপানিজ হচ্ছে। জাপানিজে আবহাওয়া মানে তার যে স্পেসিফিক যে কি বলবো, যে সাজানো সজ্জাটাকে, স্পেসিফিক সজ্জাটাকেই হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল বলে। আচ্ছা, কিরকম করে চলে আসছে বলতো? এরকম করে সাজানো 1s, দেন তারপরে থাকে 2s, 2p, 3s, 3p, 3d আছে, 4s, 4p, 4d, 4 এর f আছে, 5s, 5p, 5 এর d, 5 এর f আছে। এরপরে আমরা কিরকম করে সাজাই মনে আছে? এরকম করবে, দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার ডাউন হয়ে যাবে, এটা আবার এদিকে কারেকশন হয়ে যাবে, দিয়ে এখানে কানেক্ট হবে, তাহলে হয়ে যাবে 1s, 2s, 2p, 3s, দেন তোমার মাঝখান থেকে চলে গিয়ে আসবে 3p, 4s, এখানে গিয়ে চলে আসবে তোমাদের 3d, 4p, 5s, দেন 4d, 5p। বুঝলে? এটা দিয়ে করতে পারে। এই যে অ্যারেঞ্জমেন্টের নামই হচ্ছে আবহাওয়া, তার জন্য এটা আবহাওয়া প্রিন্সিপাল হিসেবে বলা হয়। আচ্ছা, এবারে যদি এরকম করে নাম মনে রাখতে পারি, আমি কি করব, আমি n+l রুল করবো, মানে যেটা এর মধ্যে অ্যাকচুয়ালি কাজ করছে, n+l রুল, হয় না? যে 3s, আচ্ছা 4s আর 3d। আচ্ছা, ইলেকট্রন ফিল আপের কিন্তু নিয়ম জানবে, ইনক্রিজিং অর্ডারে সাজানো হয়, মানে প্রথমে কম এনার্জিতে ইলেকট্রন এন্টার করবে, পরে হায়ার যে এনার্জি আছে হায়ার এনার্জি সাবসেলে, এগুলো সব সাবসেল। 3s মানে 3p, 3s 3p হলো সাবসেল। তাহলে প্রথমে কি হবে না, লোয়ার এনার্জি আসবে, তারপরে হায়ার এনার্জিতে যাবে, যেমন বলা হচ্ছে ইনক্রিজিং অর্ডার। প্রথমে কমে ঢুকবে, কম এনার্জির সাবসেলে, তারপরে ঢুকছে হাই এনার্জির সাবসেলে যাবে। এবার বলতে 4s আর 3d এর মধ্যে কোনটা হাই এনার্জি কোনটা লো এনার্জি আমি কি করে বুঝবো? আমরা তো করি 4s আগে ইলেকট্রন রেখে দিই, তারপরে 3d তে নিয়ে যাই, আমরা এরকম করি, জানি। কিন্তু 4s যে লোয়ার এনার্জি না হায়ার এনার্জি কি করে বুঝবো? কি গো, কি করে বুঝবো? আচ্ছা, লিখলাম তো n+l, বলো এর ক্ষেত্রে n কত বলো? n 4, s কত? 0 s এর জন্য l এর ভ্যালু কত? তাহলে l হচ্ছে 0 0। হ্যাঁ, এর জন্য n কত হবে? n হবে 3। d কত হবে? 2 d 3 নয়, ঠিক করে বলো। আচ্ছা, লিখে দিই, দাঁড়া, প্রথম অপশন হবে 0, 1, 2, 3, s, p, d, f, d। d এর জন্য l ভ্যালু কত হবে না 2, তাহলে n+l করলে কত হবে? 3d এর জন্য চলে আসবে হচ্ছে 5, আর এটা হবে 4। তাহলে কোন জন বেশি এনার্জি বলো? না, যার n+l বেশি সে হয়ে যাচ্ছে বেশি এনার্জি। বুঝলে? আচ্ছা, এবার যদি ধরো যে ইকুয়াল হয়ে গেছে, মানে কম্পেয়ার করি, যদি আমি এখানে কম্পেয়ার করি
ধরো 3D সঙ্গে আমি 4p দিয়ে দিচ্ছি, 3D 4p, 3D আর 4p এর মধ্যে যদি কম্পেয়ার করি কোনজন বেশি এনার্জি হবে? 3D আর 3D 4D। 10 + L লিখে নি, 10 + L এখানে হয়েছিল 5, এটা দুটোই করব। সেম হবে তো। 4p এর ক্ষেত্রে বলো, এখানে হচ্ছে তোমার, আরে থাম, আর L L equal to 1, তাহলে এটা হচ্ছে 5। এবারে সেকেন্ড রুল, Same n as + L এ ফার্স্ট কি বলেছি, n + L এর যোগফল যেটা বেশি হবে সেটা হচ্ছে হায়ার এনার্জি, মানে এখানে 3D বেশি এনার্জি হয়েছিল, হায়ার। এবার বলছে যদি দুটো ইকুয়াল হয়ে যায়, মানে n + L ইকুয়াল হয়ে যায়, দেন বলবে যেটার n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি সেটা হায়ার এনার্জি, এইটা 4p হায়ার এনার্জি। তাই জন্য আসে এরকম 4s 3D দেন আসে 4p। বুঝছে? 4p পরে আসবে 5 এর s, তুমি 5s যদি করো, 5s এ তুমি যোগ করে দাও, 5s এর ক্ষেত্রে পেয়ে যাবে, দেখো হচ্ছে 5 আর s এর জন্য তো 5 হয়ে যাবে, কিন্তু ওটাও কি হবে না, যেহেতু হায়ার মানে 5 হাই আছে, তার জন্য ওটা হচ্ছে পরে হবে, ওটা তুমি এখান থেকেও পাবে 3D 4p তারপরে 5s, এই যেখানে 3D 4p 5s এদিকে ডাইরেকশন, এটা তুমি আমি এখান থেকেও দেখিয়ে দিতে পারি, বুঝলে? তাহলে n + L যার বেশি হবে সে বেশি, যদি কখনো ইকুয়াল হয়ে যায় দেন দেখবো যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে nটা যার বেশি আছে সে হবে বেশি, যেন 4p বেশি হবে। ধরো 5s যদি থাকে, 5 এর s এদের থেকে বেশি হবে, 5s এর ক্ষেত্রেও কিন্তু তুমি সেম 5 পাবে। বুঝতে পারলে? কি গো, বুঝতে পারলে কিনা বলো? হুন্স হয়ে গেছে, আব্বাও প্রিন্সিপাল হয়ে গেল, n + L, আর একটাই বাকি আছে শুধুমাত্র, এটা বুঝতে পেরেছি কিনা বলো? তারপরে আসছি, হ্যাঁ স্যার বোঝা আছে। তারপরে আসছি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, বুঝলে? এরপরে এগুলো সবই এই যে রুলগুলো, ধরো প্রথমে যেটা করলাম যে ওই পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল, তারপরে চলে আসছি হুন্সের ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি, তারপরে ওই যে আবহাওয়া প্রিন্সিপাল, বা লাস্ট যেটা করবো হাফ ফিল্ড ফুল ফিল্ড, এগুলো দিয়ে কি আসছে না, আমরা যে ইলেকট্রন কনফিগারেশন করি, বুঝছে, 3D 5 হবে নাকি 4s 1 হবে, এই যে ইলেকট্রন যে কনফিগারেশন গুলো করি, এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো বলতে ইলেকট্রনের যে সজ্জাটা সবচেয়ে স্টেবল কোন কনফিগারেশনটা হবে, সবচেয়ে স্টেবল কোন কনফিগারেশনটা হবে সেইটাকে ডেসক্রাইব করে আমার কে, আর সেইটাকে ডেসক্রাইব করার জন্য এই এই সিরিয়ালাইজ রুল গুলো বলা হচ্ছে, বুঝলে? এরপরে চলে আসবে একবারে শেষে হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের রুল। তো হাফ ফিল্ডের আর ফুল ফিল্ডের রুল তোমাকে সিম্পলি কথায় বলতে গেলে, তোমার কাছে যদি একটা অ্যামাউন্ট অফ ফুড আছে, খাওয়ার আছে, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ফুড আছে, যেটা দিয়ে তুমি মোটামুটি মেপে যা দেখলে যে তোমার ক্ষেত্রে দুজন লোক আছে, কিন্তু এমন তোমার কাছে খাবারটা এমন পরিমাণ আছে, এই দুজনকে তুমি কমপ্লিটলি খাওয়াতে পারবে না, বুঝলে? দুজনকে একবারে কমপ্লিট করতে পারবে না খাইয়ে, একজনকে হয় কমপ্লিট করবে, একজন কমপ্লিট হবে, আর একজন ইনকমপ্লিট হবে, মানে এমন একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, সেখান থেকে বুঝতে পারছো যে একজনকে কমপ্লিট করতে পারি আর অন্যজন পুরো ইনকমপ্লিট থাকবে। ইনকমপ্লিট বলতে একেবারে ফাঁকা নয়, মানে অর্ধেকও পূরণ হবে না, মানে হাফ পেট খাওয়ারও হবে না। এইবারে এখানে কি করছি, আর একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে দুজনকেই আমি কি করতে পারি,
না হাফ ফিল্ড করতে পারি, বুঝলে? দুজনকেই হাফ কমপ্লিট করতে পারি। তাহলে কোনটাকে আমি প্রেফার করব, এটাকে নাকি উপরেরটাকে? তুমি কোনটাকে প্রেফার করবে? মানে একজনকে কমপ্লিট করা হচ্ছে আর একজনের ক্ষেত্রে ইনকমপ্লিট বলতে হাফ হচ্ছে না, শর্ট শর্ট পড়ে যাচ্ছে, বুঝলে? মানে অনেকটা হচ্ছে এরকম। ক্রোমিয়ামের ক্ষেত্রে যদি করি, 4s এ যদি আমি কটা বলে যেন, ক্রোমিয়াম হচ্ছে 24-এ 6টা আছে, 4s এ 2টো দিয়ে দিই, 3 যে 4 রাখতে পারবো, এরা হাফ ফিল্ড হয়নি। আর এখানে রাখতে পারবো হচ্ছে ওই 6টা ইলেকট্রন দিয়ে রাখতে পারছি হচ্ছে 4s এ 1 দিলে 3d তে 5 রাখতে পারবো। হয়েছে? এইবারে বলো কোন অ্যারেঞ্জমেন্টটা ঠিক হবে, মানে কোনটা সঠিক অ্যারেঞ্জমেন্ট হবে। আগে এই সাইডটা বলো, যে দুজনকে আমি একজনকে কমপ্লিট করবো, একজনকে টোটাল ইনকমপ্লিট রাখবো। আর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারছি যে দুজনকে ওই যে পরিমাণ খাবার দিচ্ছে দুজনকে আমি অর্ধেক অর্ধেক করে কমপ্লিট করে দিতে পারি। তো কোনটা আমি প্রেফার করব, প্রথমটা নাকি দ্বিতীয়টা? কি হলো গো? সেকেন্ডটা। সেকেন্ডটা চুজ করব। তাহলে সেম এই জিনিসটা চুজ করছি কোন জায়গায়, না এদের ক্ষেত্রে। এটা ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বললাম, ক্রোমিয়াম ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা এরকম করে সাজাই। হ্যাঁ, ধরো ক্রোমিয়াম মানে এর আগে ইনার গ্যাসকে 18, 18-এর পরে ক্রোমিয়ামের কতগুলো ইলেকট্রন, না 24, 24-এর জন্য পড়ে থাকছে হচ্ছে আর্গন 18, আর বাকি থাকছে 6টা। এই বাকি 6টার অ্যারেঞ্জমেন্ট আমি এরকম করে দিতে পারি, যেহেতু আমি এক্ষুনি পড়ে এসেছি যে 4s এ আগে ইলেকট্রন দেওয়া হয়, তো 4s এ আমি কমপ্লিট 2টো দিতে পারি, তারপরে 3d তে 4টে দিতে পারি। কিন্তু এটা দেখলাম কি না 4s এ 2টো হয়েছে, 3d তে হাফ ফিল্ড হয়নি, হাফ ফিল্ডে শর্ট পড়ে গেছে। আর একটা অ্যারেঞ্জমেন্ট করছি যেখানে দুটোকেই আমি হাফ ফিল্ড করছি, তাহলে কোন অ্যারেঞ্জমেন্টটা বেটার হবে, মানে গ্রেট স্টেবল কোনটা হবে, কোনটা স্টেবল কনফিগারেশন কোনটা হবে? এইটা আমার স্টেবল কনফিগারেশন, বুঝলে? এবং সেম মানে সেম আর্গুমেন্ট দাঁড়িয়ে যাবে এর ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামের ক্ষেত্রে, ক্রোমিয়াম তো হলো, সরি কপারের ক্ষেত্রে। কপার হচ্ছে 29 মানে এর যদি অ্যারেঞ্জমেন্ট করি এরকম করে, আগের গুলো করছি না, আর্গন পর্যন্ত করছি না, আর্গনটাকে আছে 18 দিয়ে চলে যাচ্ছে, 18 মানে আছে, বাকিগুলো আছে আমার 11টা ইলেকট্রন। কোথায় সাজাবো? 4s আর 3d তে 11টা ইলেকট্রন আছে। আমি এরকম করে সাজাতে পারি, 4s এ 2, 3d তে 9 দিতে পারি। আরটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি এটার সঙ্গে 4s এ 1, 3d তে 10। কোনটা পসিবল হবে? সেকেন্ডটা। এখানে আছে হ্যাঁ, এখানে আছে কমপ্লিট, এখানে আছে ইনকমপ্লিট। আর এটা কি? এটা এখানে আছে হাফ, আর এটা হচ্ছে ফুল কমপ্লিট। তাহলে কোনটা হবে? এইটা হবে, বুঝলে? মানে এটাকে হাফ দিয়ে এটাকে স্টেবল করেছি, এটা কমপ্লিটলি ফুল আছে, এটার ক্ষেত্রে কি আছে, এটা কমপ্লিটলি ফুল বা কমপ্লিটলি ফিল্ড, বাট এটা নয়, ইনকমপ্লিট, তাই জন্য ওটা নয়, শেষেরটা হবে। বুঝতে পারলে? এটা ছিল হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের রুল। 10+L রুল হয়ে গেল, হুমসের রুল চলে আসছে, আবো প্রিন্সিপাল হয়ে গেল। এইবারে তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করছি, এটা একটু বলবে, পড়েছো তোমার কিসে বলে ওটা জানো, 11-এ বা 12-এ পড়েছো Fe2+ আর Fe3+, কোনটা বেশি স্টেবল হয়, কেন হয়? Fe3+। কেন? 3টে ইলেকট্রন বেরিয়ে গেলে ওটা হাফ ফিল্ডেড অরবিটাল হয়ে যাবে, 3d5 হয়ে যাবে, সেটা স্টেবল হবে। 3d5। এবার যেটা কোশ্চেন জানতে চাইছি, 3d5 হবে, এটা হয়ে যাবে 3d6। তা ঠিকই আছে, এটা মোর স্টেবল হয়।
স্টেবিলিটি, এটা হচ্ছে। এইবারে এটা শুধু হাফ ফিল ফুল ফিল দিয়ে বললে হবে না, আমার তো মানে অনার্সে তো তো এটাকে নতুন একটা টার্ম, ওখানে এই টার্মটা ছিল, এক্সচেঞ্জ এনার্জি টার্মটা ছিল, এক্সচেঞ্জ এনার্জি ছিল, বুঝলে, এক্সচেঞ্জ এনার্জি টার্মটা কিন্তু ছিল। এবার আমাকে বলবে যে এক্সচেঞ্জ এনার্জি এখানে কোথায় কাজে লাগছে, এক্সচেঞ্জ এনার্জি, এটাকে বলা হয় এক্সচেঞ্জ এনার্জি দিয়ে আমি এখানে এক্সপ্লেন করব। এখানে এক্সচেঞ্জ এনার্জি, এটার ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি বেশি হয়, তাই জন্য এটা স্টেবল হয়, আর এর ক্ষেত্রে এক্সচেঞ্জ এনার্জি কম হয়, তাই এটা কি হয় না ডিস্টেবিলাইজ হয়, বুঝলে। এক্সচেঞ্জ এনার্জি কথাটা কি ছিল 11 এক্সচেঞ্জ এনার্জি টার্মটা কিন্তু ছিল, এই পার্টিকুলার টার্মটা ছিল এক্সচেঞ্জ এনার্জি। এবারে শোনো এক্সচেঞ্জ এনার্জি কি জিনিসটা, কটা বাজে? আচ্ছা দেখো এক্সচেঞ্জ এনার্জি কি জিনিসটা দেখো, এদের এদের সঙ্গে কম্পেয়ার করতে হলে আর একজনকে জাস্ট নিয়ে নেবো, সেটা হচ্ছে 3D4 নিয়ে নেবো। আচ্ছা এক্সচেঞ্জ এনার্জি কি জিনিসটা দেখো, আগে এদেরকে পরে কম্পেয়ার করছি, আগে D4টা নিয়ে নিই। ডিতে কতগুলো ঘর, 1 2 3 4 5, হয়েছে। কত ইলেকট্রন আছে, হুন্ডসের ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি আমি এরকম সাজাবো। আচ্ছা এক্সচেঞ্জ এনার্জির ব্যাপারটা কি না, বলছে যে কোনো দুটো আমাকে পেয়ার চুজ করতে হবে, বুঝলেন, এবং কার সঙ্গে কার এক্সচেঞ্জ হবে, যেটার সঙ্গে যেটা হচ্ছে তোমার প্যারালাল স্পিনে আছে, বুঝলে, মানে এটা একবার এর জায়গায় চলে যাবে আর এটা এর জায়গায় চলে আসবে, এটা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারে। এবার যেহেতু আইডেন্টিক্যাল, ইলেকট্রন গুলো সবই একই রকম, তুমি বলতে পারবে না যে কোন ইলেকট্রনটা কোন জায়গায় ছিল বা এখন কোন জায়গায় আছে, মানে এটা এই জায়গাকার ইলেকট্রন নাকি এই জায়গার ইলেকট্রন, সেটা তুমি বলতেও পারবে না। তো এটাকে কি বলা হচ্ছে, মানে এই যে দুটো দুটো করে, মানে এক্সচেঞ্জ হলে কি হবে, দুজনের মধ্যে চেঞ্জ হবে, এই দুটো দুটো করে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জের জন্য আমাকে দুটো দুটো করে চুজ করতে হবে। তাই এখানে এক্সচেঞ্জ এনার্জি কতগুলো হবে সেটা কোত্থেকে পাবো না, কম্বিনেশন করব 4C2, ওই যে তোমাদের প্রবাবিলিটি ছিল, কম্বিনেশন করছি, মানে দুটো দুটো করে দল নির্বাচন করছি অ্যাজ এ 4C2, এবং তার সঙ্গে একটা জিনিস কি হবে না, এক্সচেঞ্জ তো ই এক্সচেঞ্জ বলে বলছে, তাহলে ইএক্স এক্সচেঞ্জ, ইএক্স, এটা 4C2K, এটা একটা এনার্জি মানে তোমার কনস্ট্যান্ট টার্ম নিয়ে নিয়েছে। তাহলে এর ক্ষেত্রে কত হয় বলতো, 4 × 3/2, কম্বিনেশনের ফর্মুলা করছি, 2 আছে মানে 4 3/2 করলে কত হবে, কত হবে গো না, চলে আসবে 6K। এবারে এর সঙ্গে পাশাপাশি কম্পেয়ার করছি, এটা করলাম হচ্ছে D4 সিস্টেম, এবারে করছি 1D5, 1 2 D5 লিখে দিই, 3 4 5, তাহলে থাকছে 1 2 3 4 5, মানে দল নির্বাচন দুটো দুটো করে করলে কতজনের জন্য করব, 5টা থেকে দুটো করে দল নির্বাচন করো, 5C2 এনার্জির জন্য টার্ম হয়ে যাবে K, এটা হয়ে যাবে ই এক্সচেঞ্জ। তাহলে কত হবে বলো, 5C2 হলে কত হয়, 5 × 4/2, মানে হয়ে যাবে 10K। তাহলে এটা খুব ইজিলি বলে দিতে পারলাম, D4 এর থেকে D5 স্টেবল, মানে হাফ ফিল্ড এই জন্য স্টেবল হয়, বলা হয় যে হাফ ফিল্ড তার নিয়ারেস্ট যে ইনকমপ্লিট ফিল্ড আছে, বুঝছে, মানে D4 বা D3 D2 যা থাকে না সবার থেকে হচ্ছে D5 স্টেবল হবে, কারণ মোর এক্সচেঞ্জ এনার্জি হলে মোর স্টেবল হয়, মোর এক্সচেঞ্জ এনার্জি মোর স্টেবল। ওকে, এবারে বলছি আমার ক্ষেত্রে কি ছিল কিনা D5 আর D6, D6 আনলে দেখবে, এটা একটু মন দিয়ে দেখো, D5 আর D6 এর ক্ষেত্রে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, D6 যেহেতু বলেছি একটা এখানে মানে অ্যান্টি প্যারালাল স্পিন থাকবে। আচ্ছা দেখো এই যে অ্যান্টি প্যারালাল স্পিন হচ্ছে না,
এই যে অ্যান্টি প্যারালাল স্পিনে যে ইলেকট্রনটা আছে এর সঙ্গে কিন্তু চেঞ্জ করার জন্য কেউ নেই, দেখবে এখানে কারুর সঙ্গে একে চেঞ্জ করতে পারবে না, কারণ এই যে এক্সচেঞ্জ করতে পারবে না। যেখানেই গেল এর কিন্তু এক্সচেঞ্জ হতে গেলে কি হতে হয়, এটা যদি ডাউনওয়ার্ড স্পিন থাকে এখানে অন্য কাউকে হতে হবে ডাউনওয়ার্ড স্পিনে, তবে গিয়ে তার সঙ্গে এক্সচেঞ্জ হবে। তাই এর ক্ষেত্রে মানে যেটা ডাউনওয়ার্ড স্পিনে আছে, ডাউনওয়ার্ড স্পিনের কম্পেয়ারিটে ওর সঙ্গে এক্সচেঞ্জ করার মতো আর কিন্তু কেউ নেই, আর কেউ কিন্তু ডাউনওয়ার্ড স্পিনে নেই। তাই ওটার জন্য কোনো এক্সচেঞ্জ এনার্জি আসবে না। এক্সচেঞ্জ কার জন্য আসবে, এই যে আপওয়ার্ড স্পিনে যেটা আছে ওটার জন্য দেখো আপওয়ার্ড স্পিন আছে দুটো, 1 2 3 4 5, পাঁচটে আছে, তাহলে একই রকম হবে 5C2K, মানে এটাও চলে আসবে হচ্ছে 10K। কার জন্য চলে আসছে না ই এক্সচেঞ্জ D6, তাহলে এটাও 10K হয়ে গেল, এটাও 10K হয়ে গেল। তাহলে কোনটা বেশি এনার্জি হবে, মানে কোনটা মোর স্টেবল হবে, বেশি এনার্জি না, এটাও 10K হয়ে গেল, এটাও 10K হয়ে গেল, তাহলে কোনটা স্টেবল হবে, কি করে ডিসিশন নিব, তখন ডিসিশন নিচ্ছি কি না এটার মধ্যে কি ছিল, এগুলো সবগুলো ছিল কি প্যারালাল স্পিন, এখানে কোনো অ্যান্টি প্যারালাল ছিল না, পেয়ারও ছিল না, কিন্তু এইখানে এই যে পেয়ার হয়েছে না, যে পেয়ার হয়েছে এই পেয়ারিং এনার্জিটা মাইনাস হয়ে যায়, বুঝলি। পেয়ার করতে হলে এই দুটো ইলেকট্রনকে যখন পেয়ার করা হয় ওরকম করে একটাই ঘরে দুজনকে ঢোকানো হবে, বুঝলে, যেখানে সিঙ্গেল পসিবল আছে সিঙ্গেল রাখবো, যেখানে সিঙ্গেল পসিবল নেই আমাকে এক ঘরে কাউকে শেয়ার করতে হবে। কে শেয়ার করবে সেটা নিয়ে বড় ঝামেলা হয়ে যাবে, কার রুমে ডাবল থাকবে, বাকিরা সবাই 5 জনের বাকি 4 জন এখানে সিঙ্গেলি রুম শেয়ার করছে, রুমে থাকবে, এখানে একজনকে রুম শেয়ার করতে হবে, দেন ঝামেলা হবে। তো সেই জন্য সেই ঝামেলাটা মেটানোর জন্য তোমার কি করতে হবে না, তোমার কিছু পরিমাণ এনার্জি এখানে যদি মানে মানুষের ক্ষেত্রে এনার্জি নয় টাইম ইনভেস্ট করতে হবে, বোঝাতে হবে। তো এখানে কি হয়ে যাচ্ছে না এনার্জি তোমাকে ইনভেস্ট করতে হবে, সেই এনার্জি যেটা হবে এনার্জির জন্য এটা হচ্ছে সেই এনার্জিটা অ্যাকচুয়ালি সাপ্লাই করতে হবে, মানে আমার কি হচ্ছে এনার্জিটা কিন্তু আমাকে সাপ্লাই করতে হচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে না উল্টে আমাকে এনার্জি দিতে হচ্ছে। তাই পেয়ারিং এনার্জির জন্য এখানে কি হবে না এক্সচেঞ্জ এনার্জি কিন্তু একটুখানি কমে যাবে, এটা মনে রাখবে। এখানে এক্সচেঞ্জ এনার্জি D5 এর ক্ষেত্রে 10K, এখানে কোনো পেয়ারিং এর জন্য এনার্জি বাদ দিতে হয়নি, কিন্তু এখানে এক্সট্রা করে পেয়ারিং করার জন্য আমাকে হচ্ছে এনার্জি সাপ্লাই করতে হচ্ছে। এবারে সাপ্লাই করা মানে কি এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে এনার্জি রিলিজ করতো, মানে এক্সচেঞ্জ এনার্জিটা যে ভ্যালুটা পাচ্ছেন ওটা হচ্ছে স্টেবিলিটি এনার্জিটা রিলিজ করতো। এইবারে কি হচ্ছে না এটাকে সাপ্লাই করতে হচ্ছে না, এক্সচেঞ্জ এনার্জি কিছু পরিমাণ হবে না কমে যাবে, মানে অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ এনার্জি আর পেয়ারিং এনার্জি পি দুটো অ্যাকচুয়ালি হচ্ছে অপোজিট। এক্সচেঞ্জ এনার্জি হলে স্টেবিলিটি গেইন করে, আর পেয়ারিং এনার্জি এলে কি হয় না এখানের মধ্যে রিপালশন, ইলেকট্রন রিপালশন হয়, সেই রিপালশনটাকে আমাকে মিনিমাইজ করার জন্য পেয়ারিং এনার্জি দিয়ে রাখতে হয়েছে। তার জন্য কি হয়েছে না পেয়ারিং এনার্জি মানে এক্সচেঞ্জ এনার্জিটা কম আসে, তার জন্য এখানে কি বলবে D6 আর D5 এর মধ্যে কম্পেয়ার করি, D5 হচ্ছে তোমার মোর স্টেবল হয়, ওই জন্য বলবো ফাইনালি কনক্লুড করব কি দিয়ে না যদি হাফ ফিল্ড থাকে হাফ ফিল্ডটা কি হয় তার নিয়ারেস্ট যেটা ইনকমপ্লিট ফিল্ড বা যে অতিরিক্ত ফিল্ড আছে, নিয়ারেস্ট যে ইনকমপ্লিট ফিল্ড আছে আর একটা কি বলবো না এক্সেস যেটা ফিল্ড আছে বা এক্সট্রা যে ফিল্ড আছে দুজনের থেকে হাফ ফিল্ড কিন্তু সবসময়ের জন্য স্টেবল হবে, মানে D4 এর থেকে বা তোমার কি বলে যেন D6 এর থেকে সবসময়ের জন্য কিন্তু D5 মোর স্টেবল হবে। এই জন্য বলা হয় হাফ ফিল্ড আর ফুল ফিল্ডের রুলটা এই জন্য এসছে, হাফ ফিল্ড হলে মোর স্টেবল হবে, বুঝতে পারলে, হাফ ফিল্ড সবসময়ের জন্য মোর স্টেবল, বুঝছি। এবার কমপ্লিটলি ফিল্ড চলে এলে সেখানে কিন্তু এক্সচেঞ্জ ডাবল হয়ে যাবে, এখানে অ্যান্টি প্যারালালের জন্য সেম একটা 10K যদি D10 থাকতো তাহলে আপওয়ার্ড স্পিনের জন্য তোমার চলে আসছে 10K, আবার ডাউনওয়ার্ড স্পিনের জন্য আর একটা 10K চলে আসবে, 20K চলে আসবে। তো ওটাই হচ্ছে ম্যাক্সিমাম, মানে কমপ্লিটলি ফিল হলে যদিও ম্যাক্সিমাম স্টেবিলিটি পাবে, যেখানে কমপ্লিটলি ফিল আমি দিতে পারবো না এরকম চলে আসছে দুটো ইনকমপ্লিট রাখবো বা দুটো হাফ ফিল্ড বা একটা হাফ ফিল্ড দুটো আর একটা হাফ ফিল্ড আর একটা ইনকমপ্লিট ফিল্ড, তো সেখানে দুটো হাফ ফিল্ডটাকে আমি চুজ করবো, বুঝলে। আচ্ছা এই জিনিসটা বলো দেখি, দুটো হাফ ফিল্ড আছে আর একটা হাফ ফিল্ড আর একটা কমপ্লিটলি ফিল্ড আছে, মানে একই জন্য ইলেকট্রন সাজাকে দেখছি যে দুটোকে আমি হাফ ফিল্ড রাখতে পারছি, আদারওয়াইজ আমি করছি হচ্ছে একটা কমপ্লিটলি ফিল্ড আর একটা হাফ ফিল্ড,
কোন অ্যারেঞ্জমেন্টটা বেটার হবে, দুটো হাফ ফিল্ড নাকি একটা হাফ একটা কমপ্লিট ফিল্ড? তো যেখানে দুটো হাফ ফিল্ডের থেকে যেখানে কমপ্লিটলি ফুল আছে না, মানে কমপ্লিটলি ফিল্ড আছে, একটা হাফ ফিল্ড আর একটা কমপ্লিটলি ফিল্ডটাকে চুজ করবে, কমপ্লিটলি ফিল্ডটা স্টেবল হয় বেশি। মানে কম্পেয়ার করছি, দুটো হাফ ফিল্ড আছে আর একটা জায়গায় আছে দুটোর মধ্যে একটা হাফ ফিল্ড একটা কমপ্লিটলি ফিল্ড। যদি এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট অ্যারাইজ করে দেন মনে রাখবে যেটা হাফ ফিল্ড আর কমপ্লিটলি ফিল্ড আছে সেটা মোর স্টেবল হবে। বুঝতে পারলে? এগুলো সব চলে এলো হচ্ছে এক্সচেঞ্জ এনার্জি দিয়ে, আমার হচ্ছে হাফ ফিল্ড ফুল ফিল্ড ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট চলে এলো। পরের দিন ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট করাবো।